আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছেন এবং চতুষ্পদ জন্তু থেকেও জোড়া বানিয়েছেন। এভাবেই তিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তার মতো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। জি। প্রিয় মোহতারামদের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। আর নতুন নতুন ভাই বোনেরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখবেন, ওখান থেকে কিন্তু ভালোভাবে শুরু করা হয়েছে। এখন বর্তমানে যারা অ্যাডভান্স লেভেল আছেন তারা অল্পতেই বুঝে যাবেন। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিরু, ফাতিরু এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য। ফাতারা থেকে আছে। ফাতারা মানে সে সৃষ্টি করেছে, ঠিক আছে। আর যিনি সৃষ্টি করে তাকে বলে ফাতির। গাফারা, সে ক্ষমা করেছে। যিনি ক্ষমা করেন তিনি হলেন গফির। নাসারা, সে সাহায্য করেছে। যিনি সাহায্য করেন তাকে বলা হয় নাসির। খলাকা, তিনি সৃষ্টি করেছেন। খলিক। এরকম আর কি শব্দটা ক্রিয়ার এক নম্বর ফর্ম থেকে আছে। আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এটা সবাই কিন্তু মানত। আপনার আবু জেহেল যারা আছিল, কাফের মুশরিক মক্কার, এরা সবাই কিন্তু জানতো যে আসমান সমূহ জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এটা সবাই স্বীকার করত। কিন্তু তারা, সমস্যা হলো তারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া তারা মানত না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহাকে তারা মানত না। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা নেই, এই জিনিসটা তারা মানত না। বাট আল্লাহ কিন্তু সবকিছু। বাট আবার আমরা কি করছি চিন্তা করেন, আমাদের আচরণটা কি সে আবু জাহেলের মতো? যে আবু জাহেলরা তারাও আসমান সমূহ জমিনের স্রষ্টা আল্লাহকে মানতেন, কিন্তু তারা ইলাহকে মানেন না। তারা আল্লাহকে আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসেবে, হুকুমদাতা হিসাবে তারা নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে তারা এস্টাবলিশ করে না। আমরা কি তাই করতেছি ভাই? একটু চিন্তা করে দেখেন। জি। এরপর দেখুন প্রিয়তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আসমানসমূহ এবং জমিনকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি। তিনি এরপরে কি করেছেন? জাআলা। জাআলা মানে তিনি বানিয়েছেন বা তিনি সৃষ্টি করেছেন বা তিনি করেছেন। জাআলার অনেক অর্থ আছে, আপনি জানেন। হি মেড লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের। মিন আনফুসিকুম, তোমাদেরই মধ্য থেকে। নফস মানে কি? আপনার আত্মা। নফসের প্লুরাল হলো আনফুস। কুম মানে তোমাদের। তা আনফুসিকুম তোমাদের মধ্য, আনফুসি না আমাদের মধ্যে, আনফুসিহিম তাদের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা? আর আনফুসি জের হলো কেন সামনে? মিনের কারণে। জি। আজওয়াজান, জোড়া জোড়া। মেটস, অর্থাৎ আমাদের মধ্যে থেকে আল্লাহ আমাদের জুড়ি পয়দা করে দিয়েছেন, জোড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর অশেষ 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 একটা নিয়ামত, জোড়া। ম্যান ক্যানট লিভ অ্যালোন, সো হি লাইকস টু কিপ কোম্পানি। আমরা ছোটবেলায় এরকম প্যারাগ্রাফ পড়তাম, আপনাদের হয়তো অনেকে মনে আছে। মানুষ একা থাকিতে পারে না, তাই সে সঙ্গ চায়। জি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে ন্যাচারাল যে মানুষ একা থাকতে পারবে না। সে জোড়া 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 থাকতে ভালোবাসে। সেই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকেই শুরু করে আল্লাহ তাকে জোড়া দিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে 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 পুরো পৃথিবীতে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন, মানুষ যাতে করে একে অপরের কাছ থেকে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহু আকবার। সূরা নিসার প্রথম আয়াতে দেখবেন যে আল্লাহ আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন শুধু মানুষ না,
আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছে, জন্তু জীব জানোয়ার যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন, খেয়াল করুন। ওয়ামিন, এবং আরো, মিন মানে মধ্য হতে, এমাং আল আনআম, আনাম মানে চতুষ্পদ জন্তু, ক্যাটল, আজওয়াজান, সেখানেও মেটস, চোরা চোরা। দেখুন পৃথিবীর একটু তাকিয়ে দেখেন, যত জীব জন্তু দেখেন সব জায়গায় আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবেন যে আপনার বাসার ব্যালকনিতে দেখবেন যে মাঝে মাঝে কিছু পাখি আসে, শালিক আসে বা চড়ুই আসে। ওই শালিক বা চড়ুই, ওদের ভিতরে জোড়া আছে। ওই যে চড়ুই পাখি, সে দেখবেন যে হাজবেন্ড ওয়াইফ, ওরা কাছাকাছি 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 ওড়াউড়ি করে, একে একে এরপরে কাছাকাছি থাকে, ওরা একটা ফ্যামিলি। এভাবে শত 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 লক্ষ 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 কোটি 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 আপনার পাখির দিকে তাকিয়ে দেখবেন যারা জোড়া আছে, জোড়া আছে। আল্লাহু আকবার। একটা ঘটনা শুনেছি, আমি জানি না আর কি সত্য মিথ্যা, হয়তো আপনারা হয়তো অনেক জানেন। কাক, কাকও তো তাদের নাকি ফ্যামিলি আছে, বা কাকও তারা জোড়ায় জোড়ায় থাকে। আমি শুনলাম যে কাকের নাকি মেট যদি মারা যায় কখনো, সেই কাক নাকি আর কোনো কাকের সাথে সে জোড়া বাঁধে না, এরকম একটা শুনেছি আর কি। কতটুকু জানি না, আপনারা হয়তো একটু দেখবেন। এরকম কিন্তু অনেক পাখির কথাই বললাম, তারপর তো বনের দেখবেন পশু, তারাও এভাবে মেটস হিসাবে থাকে। এইভাবে আল্লাহ এইভাবে তৈরি করেছে চতুষ্পদ জন্তু, আপনার গরু ছাগল যা কিছু আছে সবকিছুতে আল্লাহ। ইয়াজরাউকুম, ইয়াজরাউকুম, যারা, যারা মানে ছড়িয়ে দেওয়া, মাল্টিপ্লাইস, কুমড়ে তোমাদেরকে, ফিহি, এভাবেই, এভাবেই আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন মানুষ। আজকে পৃথিবীতে, পিছনের কথা বাদই দিলাম, বর্তমান পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ বসবাস করে বর্তমান পৃথিবীতে। এই ৮০০ কোটি মানুষ এখন আছে বর্তমানে। চিন্তা করে, এর ভিতরে আবার ২০০ কোটি হলো মুসলিম প্রায়। এভাবেই তো আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আবার আগামী ১০০ বছর পরে আবার মানুষ আসবে, এই মানুষগুলো চলে যাবে, আবার ৮০০ কোটি মানুষ আসবে। পিছনে এরকম ১০০ বছর আগে চিন্তা করেন, এরকম কোটি 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 মানুষ ছিলেন, তারা চলে গেছেন, আমাদের জেনারেশন আসছি, আবার এরকম চলে যাব, এইভাবে ভাই দুনিয়াটা। অতএব দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে চলে যেতে হবে। যাওয়ার আগে আমরা কে কি করতেছি সেটা একটু চিন্তা করে দেখি। এই জন্য আল্লাহ বলছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মানুষ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের চিন্তা করা উচিত সে ভবিষ্যতের জন্য কি করতেছে। আবার বলছি, আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করো তা খবর আল্লাহ রাখেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতে সরাসরি আল্লাহ বলছেন লাইসা, লাইসা মানে নেই, দ্যার ইজ নট। লাইসা তো আপনারা জানেন, অনেকে যারা আমাদের ক্লাসে ছিলেন, যে নেগেট, আরবি নেগেটের অনেকগুলো শব্দ আছে। যেমন নেগেটিভের লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানেও না। আবার একটা আছে লাং। লাইসা মানে না, কা মানে মতো, এজ লাইক, কা, ফা সাও লা, কা, এই যে কা, কা মানে মতো বা লাইক, লাইক, মিসলাহি, তারই মতো, অনুরূপ, শাইইন, কোনো কিছু, আল্লাহর অনুরূপ পৃথিবীতে আসমান জমিন কোথাও অনুরূপ নাই। সোজা কথা, আলাইসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এত ভাবে বলার দরকার আছে ভাই, বলেন, যে আল্লাহর অনুরূপ আর কারো নেই, আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ তো বলছেন নাই, তারপর আল্লাহ অনেক কিছু সৃষ্টির কথা বলে, বলে এভাবে সৃষ্টি করেছেন, এভাবে সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় করেছেন, এত কিছু বলার পর আল্লাহর মতো কিন্তু কেউ কিছু নাই রে ভাই। আল্লাহর মতো করে কেউ নাই। ওয়াহুয়া, আর তিনি আস-সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সবকিছু আল্লাহ দেখেন, সবকিছুই আল্লাহ শুনেন। এই জিনিসটা ভাই আমাদেরকে খুব একিনের সাথে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। আমি কি বলতেছি এই মুহূর্তে, প্রকাশ্যে বলি বা মনে মনে বলি, আল্লাহ কিন্তু শুনতেছেন। আমি কি আজ কাজ করতেছি, প্রকাশ্যে করতেছি না গোপনে করতেছি,
আল্লাহ কিন্তু সর্বদ্রষ্টা, সব দেখতেছে। এইটা মাথায় রেখে কিন্তু আমরা কথা বলেন আর কাজ করেন ভাই। একদিন কিন্তু আল্লাহর কাছে হাজির হতেই হবে। সেদিন কিন্তু আর কোনো মাপ নাই। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আল্লাহর সাথে কিন্তু সাক্ষাৎ হবেই। আসুন আমরা সাক্ষাতের পূর্বে আমরা তৈরি হইনি। আমিন। এরপরে আয়াতে দেখেন প্রিয় মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থে কথা বলছেন। তাহলে আসমানসমূহ ও জমিনের চাবি তার কাছে, যার জন্য ইচ্ছা তিনি রিজিক প্রশস্ত করেন এবং নিয়ন্ত্রিত করেন। নিশ্চয়ই তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাত। জি। লাহু, লাহু মানে ভাই তার জন্য, লা মানে জন্য, হু মানে তার, লা মানে জন্য, হু মানে তার, অথবা লা মানে কাছে বা বিলংস, হু মানে তার, বিলংস টু হিম বিলংস মাকালিদু, মাকালিদু অর্থাৎ চাবি, মাকালিদু চাবি, মিফতা হলো চাবি, আর মাকালিদু চাবি সমূহ। এখানে সিনোনিম শব্দ আসছে। আর সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ এবং জমিন, এটা একটা রূপক কথা বলছেন। আমরা অনেক সময় বলি তো মনের চাবি, হ্যাঁ, তার মনের চাবি খুলছে কে? আসলে মনের তো চাবি এটা বলি, কিন্তু আসলে একটা রূপক কথা। আল্লাহ এভাবে আমরা যে কথাগুলো শিখছি, আমরা যে বলি, এই কথাগুলো তো আল্লাহ শিখেছেন। আসমান সমূহ এর আসলে চাবিটা বলতে কি বোঝাচ্ছে? চাবি বলতে আসমান ও জমিনে যে আল্লাহর রিজিক, অবারিত যে রিজিক দিয়ে রাখছেন, এটা সম্পূর্ণ কন্ট্রোল, নিয়ন্ত্রণ হলো আল্লাহর কাছে। এ না হলো চাবি। এর কন্ট্রোল হলো আল্লাহর কাছে, এই জন্য চাবি। দেখুন প্রিয় মুহতারাম, আসসামাওয়াত তা, তাহলে প্লুরাল চিহ্ন, যেহেতু আসমান সমূহ, আর জমিন তো একটাই, ওয়াল আর্থ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন, এবার আল্লাহ আসল কথা বলেছেন, যে নিয়ন্ত্রণের কথা। ইয়াবুসুতু, মুসদ বা সা ত, বাসওয়াতা মানে সে প্রশস্ত করেছে, ইয়াবুসুতু সে করে। এটা বুঝতে পারতেছেন যে এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল নাসারা থেকে আসছে। রিজকা, রিজিক, আপনার আমার রিজিক, দ্য প্রভিশন, আল্লাহ প্রশস্ত করে দেন, এক্সটেন্ডস করে দেন। ক্লিয়ার? রিজিক বলতে শুধু ভাই টাকা পয়সা ধন দৌলত, এইটা রিজিক না। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার লিখনী শক্তি, আপনার বাচন ভঙ্গি, আপনার বাচন বাক শক্তি, এসবই আল্লাহর দেওয়া রিজিক। এটা যাকে ইচ্ছা আল্লাহ প্রশস্ত করেন বা বাড়িয়ে দেন। লি মান, লি মানে জন্য, মান মানে যার বা তার, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াকদির এবং কন্ট্রোল করে, রেস্ট্রিক্ট করে দেন। কদারা থেকে আসছে, কদারা ইয়াকদিরু। ক্লিয়ার? এটা আবার দরাবা ইয়াদরিবু থেকে আসছে। 1 নম্বর ফর্ম, 4 নম্বর দল। আর এটা তো ইয়াশা, বুঝতে পারতেছেন, কলা। ঠিক আছে? তো 8 নম্বর দল থেকে আসছে। তো আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, রিডিউস করে দেন, সোজা কথা। অতএব সবই আল্লাহর হাতে ভাই। অতএব সেই আল্লাহর উপর আমরা সবসময় তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর উপর কাজ করব। আল্লাহ যা কিছু হুকুম আহকাম করেছেন সেটা আমরা পালন করব। তাহলেই ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের রিজিককে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে রিজিকের কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কিন্তু রিজিক দেন, এবং তাকে দেন কি জানেন? বিগয়রি হিসাব। আল্লাহ বলছে হিসাব ছাড়া। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগয়রি হিসাব। আসুন ভাই, রিজিকের নেই, আর সেই রিজিক যদি হয় এলেম, আল্লাহর কোরআনের জ্ঞান, তাহলে তো কথাই নেই। দুনিয়ার টাকা পয়সা কোটি 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 টাকার টাকা চেয়ে যদি এই কোরআনের জ্ঞান যদি আল্লাহ আমরা পেতে পারি, আল্লাহ আমাদের দেন, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিজিক ভাই। আসুন আমরা এই কোরআনের জ্ঞান আহরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি, আমৃত্যু লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সব শেষ দেখুন প্রিয় মতো, আল্লাহ বলছেন যে ইন্নাহু, নিশ্চয়ই তিনি। ইন্নার সাথে হু হয়েছে, হু মানে তার, তো ইন্নার সাথে যেহেতু হয়েছে এটা হবে সে বা তিনি। তো ইন্নাহু নিশ্চয়ই তিনি, বিকুল্লি সবকিছুর উপরে, শখ শাইন সব বিষয়, কুল্লি শাইন মানে কি এভরিথিং,
দ্য বিকুল্লি শাইন অফ এভরিথিং আলিম, সর্বজ্ঞাত, সব জানেন। আল্লাহ সব কিছুর উপরে সর্বজ্ঞাত। আপনি আমি মনে মনে কি ভাবতেছি, কি করতেছি, কি আমল করতেছি ভাই, আল্লাহ কিন্তু সব জানতেছেন। এখন আপনি আমি রিজিকের আশা করতেছি, কিন্তু রিজিকের আশা করার জন্য করতেছি ভালো, কিন্তু কাজ করতেছি না। কিন্তু কাজের ব্যাপারে বলি যে ভাই সময় পাই না, খুব ব্যস্ত, এই সময় হচ্ছে না, বা এইগুলা কিন্তু সব ভালো করে আল্লাহ জানেন। আপনি সময় কোথায় ব্যয় করতেছেন, কি করতেছেন না করতেছেন, সময়ের কসম কিন্তু ভাই সময় চলে যাচ্ছে। আসুন ভাই আমরা সবাই এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহর কাছে আমরা রিজিক চাই। আল্লাহ তুমি আমাদের রিজিককে বাড়িয়ে দাও আল্লাহ। এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। তিনটা জিনিস দেখেন, এই তিনটা জিনিস চাইলাম। আসুন সবাই আমরা আল্লাহর কাছে আমরা চাই, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাদেরকে উপকারী ইলম দিন আপনি, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং রিজিক, পবিত্র রিজিক দেন আল্লাহ, ওয়া আমালা মুতাকাব্বাল, এবং কবুলযোগ্য আমল আমাদেরকে করার তৌফিক দেন। সুবহানাল্লাহ, এই তিনটে জিনিস আল্লাহর কাছে চাইলাম আমরা সবাই। আর এটা যদি দিয়ে দেন আমাদেরকে আল্লাহ, আর কি লাগে ভাই বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মাতাম, সর্বশেষে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, আমাদেরকে ভালো রাখেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি, তার এই এলেম অর্জন করে এবং এলেমের কাজ করে, এলেমের প্রচার প্রসারে আমরা নিজেদেরকে জান মালকে যেন আমরা বিলিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, তাদেরকে যেন কবরের আযাবকে মাফ করে দেন। আর যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আমাদের স্বামী স্ত্রী, স্ত্রী পুত্র কন্যা যারা আছেন, আল্লাহ তাদেরকে যেন সঠিক ইলিম, সঠিক জ্ঞানের বুঝ দেন, এবং তাদের মাধ্যমে যেন আমরা একটা সুস্থ সুন্দর এক আদর্শ পরিবার গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।